রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, তোমাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ কত কিছু দিয়ে বাহানা করলো। তোমার চাহুনিটাও আল্লাহ তাআলা নেক বানায়া তোমার আমল নামায় পাঠাই দিল। এত ভালোবাসে আল্লাহ পাক তোমারে বান্দা, তুমি জানো না? তুমি মনে করো তোমার নেতা তোমারে খুব ভালোবাসে, তুমি মনে করো তোমার ঘরের স্ত্রী সুন্দরী বউ তোমাকে বেশি ভালোবাসে, তুমি মনে করো তোমার মা বাবা তোমারে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর বন্ধু রাসূলুল্লাহ বলেন, না না না, আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসে, আল্লাহ তোমাদেরকে যত মহব্বত করে, পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে এত ভালোবাসে না, পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে এত ভালোবাসে না, এত মহব্বত করে না। রাসূল বলেন, খানায়ে কাবার দিকে তুমি শুধু তাকায়া থাকলা, এই তাকানোটাই আল্লাহ তাআলা তোমার আমল নামায় নেক বানায়া পাঠাইতে থাকে। আল্লাহু আকবার। তুমি খানায়ে কাবায় যেতে পারো না, আরেকটা কাবা আল্লাহ পাক তোমার ঘরের ভিতরে দিয়েছে। রাসূল বলেন, তোমার মা বাবার চেহারার দিকে যখন নাকি তুমি মায়ার নজর দিয়া তাকায়া থাকছো, তোমার ঘরের ভিতরে আল্লাহ পাক একটা কাবা উদয় করে রাখছে। কাবাটা তোমার ঘরের ভিতরে আল্লাহ দান করেছে। নবীজি বলেন, হে উম্মত, তোমার খানায় কাবা কিন্তু তোমার ঘরের ভিতরে একটা আছে। তোমার গর্ভধারিণী মা, ওই মায়ের চেহারার দিকে যখন নাকি তুমি তাকায়া থাকলা, খানায় কাবার দিকে যতক্ষণ পর্যন্ত তাকায়া ছিলা, অতক্ষণ পর্যন্ত যদি তোমার মায়ের চেহারার দিকে তুমি তাকায়া থাকো, খানায় কাবার দিকে তাকায়া থাকার সমান সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আতানাল ঈমান ওয়া খালাকাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি উলামাই উম্মতিহি ওয়া ফুকাহাই মিল্লাতিহি ওয়া নুজাবাই তরিকতিহি আজমাউন। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। পাথরশী পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুফতি ওমর ফারুক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিউল্লাহ বুলবুল সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ সুলাইমান হোসেন সাহেব, সম্মুখ পান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকর আদায় করছি যে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূর করে কোরআন ও হাদিসের আলোচনা শুনবে এবং বলবো। সেই সুবাদ আল্লাহ পাক আমাকে আপনাকে আসমানের নিচে জমিনের উপরে একত্র করেছেন। এই একত্র হওয়াটা যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এখানে যতক্ষণ বসে থাকব, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ আধা ঘন্টা, যে যতটুকুন সময় আমরা যেখানে ব্যয় করব, আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের এই মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। কেন? আমরা এখানে বসে কেউ গুনাহ করব না, কথা বলেন ঠিক কিনা? সব খাওয়া দাওয়া, দেখাশোনা করা, কর্ম ব্যস্ততা সব বন্ধ করি। আমরা এখানে একটি কাজ নিয়ে বসে আছি, সেটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শোনার জন্য আমরা এখন সবাই তৈয়ার হয়ে গেছি, কথা বলেন ঠিক কিনা? সব গুনাহ থেকে আমরা এখন মুক্ত।
কি গুনাহ করছেন বসে আপনারা এতক্ষণ? কথা কয় না দি। কোনো গুনাহ হয়েছে বসেছিলেন যে? পিছনের হারা কি বিড়ি টিড়ি খাইছে নাকি বয়া? তো কথা কয় না কে? গুনাহ করছেন কোনো বৈশা এখানে? আরো 1 ঘন্টা বসে থাকলে গুনাহ হইব? ওয়াজ মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে, ওয়াজ মাহফিল দিলে সর্বপ্রথম যে লাভটা হয় সেই লাভটা হইল বান্দা যতক্ষণ এখানে থাকে অতক্ষণ পর্যন্ত সে সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত থাকে। এই যে এতগুলো মানুষকে আজকে এখানে গুনাহমুক্ত একটা প্ল্যাটফর্ম, একটা অবস্থান, একটা সময়, একটা ব্যবস্থাপনা, যে সমস্ত ছেলেরা মেহনত করে আপনাদের সহযোগিতায় এই গুনাহমুক্ত একটা পরিবেশ তারা উপহার দিয়েছেন। এই গুনাহমুক্ত সময়, বর্তমান সময়ে আমাদেরকে যে একটা পরিবেশ করে দিয়েছে, এই যুবকদের পক্ষ থেকে আমি মনে করি তারা সর্ব উৎকৃষ্ট একটা নেকের কাজ এখানে আমাদেরকে উপহার দিয়েছে। এর থেকে বড় আর কোনো নেকের কাজ হতে পারে না। সম্মিলিতভাবে এতগুলো মানুষকে তারা এখানে 1-2 ঘন্টা যে বসিয়ে রাখবি মাহফিলের মাধ্যমে, এই 1-2 ঘন্টা যে আমরা গুনাহ থেকে মুক্ত আছি, এই মুক্ত থাকার সময়টা গুনাহটা যেন না করছি, এই সুযোগটা যারা করে দিয়েছে আল্লাহ তাদের উপরে এই সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ পাক তাদের আমলনামায়ও সমান পরিমাণ সওয়াব দান করে। আর এটাই ছিল নবী রাসূলদের উদ্দেশ্য। পৃথিবীতে আল্লাহ লক্ষাধিক নবী প্রেরণ করার উদ্দেশ্যই ছিল এটা, মানুষ যেন জাহান্নাম থেকে বেঁচে যায়, মানুষ যেন নাফরমানি থেকে বেঁচে যায়, মানুষ যেন জুলুম না করে, মানুষ যেন জালেম না হয়, মানুষ যেন জান্নাতি হয়ে যায়, মানুষগুলো যেন আল্লাহর দ্বীন পায়, মানুষগুলো যেন গুনাহ থেকে মুক্ত থাকতে পারে, এই উদ্দেশ্যে আল্লাহ পাক লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছে। সে নবী রাসূল নাই, সাহাবী নাই, যারা এই কাজগুলো করে নমুনা স্বরূপ তারা কেমন যেন সাহাবায়ে কেরামের সুন্নত, নবী রাসূলের সুন্নতরাই তারা এই জমিনে বর্তমানে জিন্দা করে দিয়েছে। যত নবী রাসূল দুনিয়াতে আসছে উদ্দেশ্য হলো একটা, জাহান্নাম থেকে যেন মানুষ বাঁচতে পারে। ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 600 বছরের এখানে একটা গ্যাপ ছিল। এই 600 বছর পৃথিবীতে কোনো নবী রাসূল আসে না। নবী রাসূল না আসার ফলে দাওয়াত ছিল না, তাবলীগ ছিল না, ওয়াজ মাহফিল ছিল না, খতিব ছিল না, বয়ান ছিল না, কালেমার দাওয়াত ছিল না, পীর মাশায়েখ ছিল না, হক্কানি আলেম ছিল না, বুজুর্গ ছিল না, কোরআন তেলাওয়াত করেনেওয়ালা ছিল না, আসমানি গ্রন্থ তেলাওয়াত করে মানুষকে শোনাবে এমন এক পরিবেশ ছিল না। এমন 600 বছর, কয়শো বছর ধরে বলে? আমার কথা বুঝেন? এতটুক কথা বুঝছেন যে 600 বছর দুনিয়াতে কোনো নবী রাসূল ছিল না? কথা কয় না? এই আওয়াজ না করলে আমার আওয়াজও হবে না। আমি যা বলবো তা যদি হা হু করেন তাইলে মনে করবো যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন। পৃথিবীতে নবী রাসূল ছিল না কয়শো বছর? 600। ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এই 600 বছর কোনো নবী রাসূল ছিল না। আসমানি গ্রন্থের দাওয়াত ছিল না, আসমানি গ্রন্থ পড়ার মতো কোনো মানুষ ছিল না। এই 600 বছর ওয়াজ মাহফিল ছিল না, ইমানি আলোচনা ছিল না, মুজাকারা ছিল না, দাওয়াত ছিল না। না থাকার ফলে এই 600 বছরের মানুষগুলোর চরিত্র শিয়াল কুকুরের চাইতেও আরো বেশি নিকৃষ্ট হয়ে গিয়েছিল। আর সেই 600 বছরের যুগটাকেই বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ। বলেন না কিসের যুগ? কেমন জাহালাত ছিল জানেন? জাহালাত তাদের দিলের ভিতরে এমন ভাবে ঢুকছে, খানায় কাবা এবং কাবা ঘরের ভিতরে, হাতিমে কাবা এবং কাবা ঘরের ভিতরে তারা পূজা করার জন্য
আল্লাহ বানাইছে, খোদা বানাইছে 360টা মূর্তি দিয়া দিয়া। বৃষ্টির জন্য এক খোদা, ফসলের জন্য আরেক খোদা, ব্যবসার জন্য এক খোদা, শিক্ষার জন্য এক খোদা। এমন ভগবান বানাইতে বানাইতে তারা ভগবান বানাইছে 360টা। কয়টা? এক এক সেক্টরের জন্য এক একটা করে তারা খোদা বানাইছে। কেন? ওই মোড়া যেডারে পাইছে হেডারে তারা খোদা মানা শুরু করছে। ওই দাওয়াত নাই তো, তালিম নাই তো, গাস্ত নাই তো, ওয়াজ মাহফিল নাই তো, আলেম নাই তো। তো সেজন্য যে যেমনে বুঝাইছে হেডারেই তারা ধর্ম মানছে, এডারে তারা খোদা মনে করছে। চরিত্র নষ্ট হতে 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 এমন হয়েছে তারা নারী পুরুষ একসাথে মিলে খানায় কাবায় উলঙ্গ হইয়া সোয়াবের নিয়তে তোয়াফ করছে। নাউজুবিল্লাহ। আচ্ছা, দেশের মানুষ, সমাজের মানুষ কত বড় গুমরাহ আর কত বড় ফাসাদ ফুজ্জার হইলে মসজিদে গিয়ে উলঙ্গ হইয়া নামাজ পড়বে? বলেন, কত বড় নিকৃষ্ট জঘন্য সমাজ হলে ধর্মও মানবে আবার মসজিদে গিয়ে উলঙ্গ হয়ে নামাজও পড়বে? কত বড় বদ্দিন হলে ওই জাহেলিয়াতের মানুষগুলো এইভাবে বদ্দিন হতে হতেই খানায় কাবায় যায় তারা উলঙ্গ হইয়া তোয়াফ পর্যন্ত করেছে। তো যখন নবী রসুল আসছে, আমাদের নবী আসছে, তো সাহাবাই কেরাম তাদেরকে অনেকের জিজ্ঞেস করছে, তোমরা এই খানায় কাবার ভিতরে উলঙ্গ হইয়া তোয়াফ করতে আসো, কারণটা কি? তখন তাদের ভিতর থেকে কেউ কেউ বলে, আরে আমরা তো জামা কাপড় পরে অনেক গুনাহ করছি, আকাম কুকাম করছি, খারাপ করছি, তো এই গুনাহযুক্ত জামা কাপড় নিয়ে আমরা কেমনে আল্লাহর ঘরের ভিতরে যাই? এই জন্য সব জামা কাপড় খুইলা উলঙ্গ হইয়া আমরা আল্লাহর খানায় কাবায় ইবাদত করতে গেছি। যদি এগুলার যদি ইমানি প্রেম থাকতো, আল্লাহ প্রদত্ত প্রেম থাকতো, আখিরাতের ভয় থাকতো, তাহলে এই কথা তারা জীবনও কইতো না। আসমানি জ্ঞান থাকলে এরকম কথা তারা জীবনও বলতো না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলোকে আল্লাহর রাসূল এসে তাওহীদের দাওয়াত দিয়ে, কালেমার দাওয়াত দিয়ে, ঈমানের দাওয়াত দিয়ে এই মানুষগুলোর ভিতর থেকে আল্লাহর রাসূল কিছু মানুষ তৈরি করেছে। এদের ভিতর থেকে একজনের নাম হলেন ওমর, আরেকজনের নাম হলেন দাহিয়া কালবি, আরেকজনের নাম হলেন আবু বকর, আরেকজনের নাম হলেন ওমর, আরেকজনের নাম হলো ওসমান। এইভাবে করতে 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 এই জাহেলের সমাজ থেকে আমার রাসূলুল্লাহ একটা জামাত বের করলেন, ১৬ লক্ষ সাহাবাই কেরামের জামাত। যারা মানুষ খুন করত, যারা মদ খাইত, যারা জিনা করত, যারা ব্যভিচার করত, এরা এখন রাসূলুল্লাহর সাথে সঙ্গ হয়ে ঈমান এনে তাওহীদ পেয়ে ইসলাম মেনে মানুষ খুন করবে দূরের কথা, একটা পিপিলিকা পর্যন্ত তারা মারতে সাহস পায় না। সুবহানাল্লাহ। আজকে এই সমাজেও যদি ১৫০০ বছর আগে আমার রাসূল যা কিছু দিয়ে মক্কার জাহালাত দূর করেছেন, ১৫০০ বছর পরে এসে এই ডিজিটাল যুগেও যদি এই দেশের মানুষ সেই আইনগুলো এই সমাজে বাস্তবায়ন করে, এই সমাজের মানুষও সোনার মানুষে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু করবে না। আমরা তো বলি যে ভাই, বাংলাদেশে এত চুরিদারি হচ্ছে, এত কিছু না কইরা কোরআন থেকে শুধু একটা আইন করেন, সব ঠিক হয়ে যাবে। পুরা কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়ন করার দরকার নাই, শুধু একটা আয়াত সংসদে পাশ করা হোক। কয়টা আয়াত? সেটা হলো সুর ধরা পড়ছে, প্রমাণ পাওয়া গেছে সুর, সাথে সাথে আপনার তার হাত কাইটা দেন, হাত কাইটা ঝুলাই দেন যে অমুক সূরার হাত এটা, এক সূরার হাত কাটলে পুরা ইসলাম পুর ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু করবে কে? করবে কে? সে চিন্তা করে, হায় হায় আমি কাটটা করবো, আমিও তো এই তালেই আছি। কথা কোন ঠিক না?
শুধু একটা আইন কোরআন থেকে বাংলাদেশ এক সপ্তাহে চোর মুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর না হলে 53 বছর গেছে তো স্বাধীনতার, আরো 53 বছর যাবে গরু চোর, এটা হবে গিয়া দেশের সবচেয়ে বড় চোর। মুরগি চোর, হ্যাঁ হবে গরু চোর। গরু চোর, হ্যাঁ হবে সরকারি টাকা মাইরা খাইব। সরকারি টাকা মাইরা এতদিন খাইছে, এখন আর দেশে কিছু করব না, দেশের টাকা সব বিদেশে নিয়ে ভাগ্যা, বিদেশে যায় আসে বাড়ি গাড়ি করবে, বাঙালি না খায়া মরবে, তার কিচ্ছু আসে যায় না, এবং চোর অহরহর বাংলাদেশে বাড়বে। কথা বলেন ঠিক কিনা? যাজ্ঞা, এটা আমার আলোচনা না, এটা কইলাম আর কিন্তু কেন এখন তো ওয়াজ করা বিপদ। একদল ক্ষমতাতে গেছে, আরেক দল আইছে, অনেক হ্যাগল লাগে আমগো বিপদ। বিপদ কি জানেননি? সব কথা এখন আমরা কইতে পারি না ওয়াজ মাহফিলে। আমরা হুজুররা সবসময় বিপদে আছি। যতদিন পর্যন্ত হুজুররা বিপদ মুক্ত না হইব, বাংলাদেশের পাবলিকও বিপদ মুক্ত হইত না। কিলার কাট কথা। টুপিওয়ালা করে যন্ত্রণা দিও না, তোমরাও যন্ত্রণা খাইও না। কথা বলেন ঠিক কিনা? টুপিওয়ালারা নিরপরাধ। এদেশের সরকারি কোনো একটা টাকার মধ্যে, কোনো একটা চুরির মধ্যে একজন টুপিওয়ালা আলেম ধরা পড়ে নাই, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য আমরা বলি, যারা ইমানদার, মুত্তাকি, পরহেজগার, তাদেরকে জ্বালা যন্ত্রণা কইরেন না, বেশি দিন টিকতে পারতেন না। কথা কোন ঠিক কিনা? যাক, আমি রাজনীতির ওয়াজ আমার দরকার নাই, আইসি পরিবেশ কারণে, আমলের কারণে, আরে দেশের কারণে কিছু কথা না বইলেও পারা যায় না। যাই হোক, আমরা বাংলাদেশে চলবো, বিদেশে চলবো, যতদিন আমরা চলি, ছোট ছোট কিছু আমল আছে। ইমানদার, মুত্তাকি, পরহেজগারেরা তারা যখন দুনিয়াতে চলবে, আল্লাহকে ভয় করে চলবে, ছোট ছোট কিছু জিনিস আছে। ইমানদারদেরকে আল্লাহ ভালোবাসা অল্প অল্প জিনিসের ভিতরে আল্লাহ ইমানদারদের জন্য বিশাল বড় বড় ডিসকাউন্ট আল্লাহ দিয়েছেন। এমন এমন কিছু ইবাদত আমার আপনার জন্য আল্লাহ করে দিয়েছেন, যে ইবাদত মুখে নাড়ায়া কিছু বলতে হয় না, জবান নাড়ায়া বলতে হয় না, চোখ দিয়ে আপনি তাকায়া থাকবেন। এই তাকায় থাকাটাও আল্লাহ পাক আপনার আমল নামায় নেক বাড়াইয়া পাঠাই দিবেন। সুবহানাল্লাহ। কেন জানেন? ইমানদার হওয়ার কারণে, মুমিন হওয়ার কারণে, মুমিন ইমানদার হওয়ার কারণে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, আমি জানি না কোন ধর্মগ্রন্থে এমন আছে যে তাকা থাকলে সওয়াব হয়। আছে? এটার সাউন্ডটা বাইসাব একটু দেন, সুন্দর করে। মাইকটা খুব ভালো সাউন্ড হইতেছে, আরো সুন্দর করে। ইমানদার, মুমিন, মুসলমান হওয়ার কারণে আল্লাহ মুমিনকে এত ভালোবাসে, নামাজিকে আল্লাহ এত ভালোবাসে, তাওহীদ প্রেমিক মানুষকে আল্লাহ এত ভালোবাসে। আল্লাহ বলে, যারা স্বীকার করেছে তাদেরকে আল্লাহ এত ভালোবাসে যে তোমার হাসিটাও আল্লাহ পাক নেকের পাল্লায় ওজন দিয়া হাসরের ময়দানে তোমার আমল নামায় আল্লাহ বলে দিবে, এটাও তোমার জন্য একটা নেক হয়ে গিয়েছে। মুমিনকে আল্লাহ এত ভালোবাসে। আমি সমাজের কোনো মানুষের সাথে হাসি মুখে মুসাফাহা করলাম, এই হাসি মুখে মুসাফাটাও আমার আমল নামায় নেক হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেজন্য মুমিনকে আল্লাহ এত ভালোবেসে ছোট ছোট কিছু জিনিসের ভিতরে আল্লাহ বড় বড় নেক আমল দান করে রাখছে। রাসূল বলেন, মুমিন তুমি যখন ইমানের নজরে, ইমানওয়ালা মুমিন যখন নাকি তার ইমানের চক্ষু দিয়ে কিছু জিনিসের দিকে তাকায় থাকে, এই তাকানোটাও আল্লাহ পাক পছন্দ করে তার আমল নামায় নেক বানায়া পাঠাইতে থাকে। পৃথিবীতে এমন জিনিস আছে তিনটা, মুমিনের জন্য পৃথিবীতে তিনটা জিনিস আছে। এই তিনটা জিনিসের দিকে যখন নাকি মুমিন তাকায়া থাকবে, তাকায়া থাকাটা তার জন্য আল্লাহ পাক পুণ্য বানায়া দিবে, নেক বানায়া দিবে। হাসরের ময়দানে সে নেকগুলো কাজে লেগে যাবে। কয়টা জিনিস?
জোরে বলেন না কয়টা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ তোমারে কত ভালোবাসে তুমি তো জানো না রে উম্মত। তোমারে কিছু কিছু জিনিস আল্লাহ দিয়েছে, শুধু তাকায় থাকবা, তোমার আমল নামায় না, তোমার আমল নামায় সওয়াব। রাসূল বলেন, জবান নাড়ায় তুমি নাড়াচাড়া করতে হবে না, জবান নাড়ায় তুমি বলতে হবে না, আওয়াজও করতে হবে না, শুধু তাকায় রইলাম। এক নম্বর হলো আল্লাহর খানায়ে কাবা। যদি কোন মুমিন তার মায়ার নজরে, ইমানি নজর দিয়া খানায়ে কাবার দিকে তাকায় থাকে, কেউ যদি 1 ঘন্টা পর্যন্ত খানায়ে কাবার দিকে তাকায় থাকে, আধা ঘন্টা পর্যন্ত খানায়ে কাবার দিকে তাকায় থাকে, ওই যে কালো গিলাপ, ওই কালো গিলাপের দিকে দেখবেন অনেক হাজী সাহাবেরা তাকায় আছে। ডাইনে তাকায় না, বামনে তাকায় না, পিছনে তাকায় না, সামনে তাকায় না, উপরেও তাকায় না, নিচেও তাকায় না। যারা হজ করতে গেছেন দেখবেন অনেক হাজী সাহাব আছে এইভাবে খানায়ে কাবার দিকে শুধু তাকায় থাকে, তাকায় থাকে। রাসূল বলেন, ইমানি নজর দিয়া যতক্ষণ পর্যন্ত আল্লাহর খানায়ে কাবার দিকে তুমি তাকায় রইলা, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করতে থাকতেছে, অতক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় আল্লাহ নেকি দান করতেছে। রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, তোমাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ কত কিছু দিয়ে বাহানা করলো। তোমার চাহুনিটাও আল্লাহ তাআলা নেক বানায়া তোমার আমল নামায় পাঠাই দিল। এত ভালোবাসে আল্লাহ পাক তোমারে বান্দা, তুমি জানো না? তুমি মনে করো তোমার নেতা তোমারে খুব ভালোবাসে, তুমি মনে করো তোমার ঘরের স্ত্রী সুন্দরী বউ তোমাকে বেশি ভালোবাসে, তুমি মনে করো তোমার মা বাবা তোমারে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর বন্ধু রাসূলুল্লাহ বলেন, না না না, আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসে, আল্লাহ তোমাদেরকে যত মহব্বত করে, পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে এত ভালোবাসে না, পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে এত ভালোবাসে না, এত মহব্বত করে না। রাসূল বলেন, খানায়ে কাবার দিকে তুমি শুধু তাকায় থাকলা, এই তাকানোটাই আল্লাহ তাআলা তোমার আমল নামায় নেক বানায়া পাঠাইতে থাকে। আল্লাহু আকবার। তুমি খানায়ে কাবায় যেতে পারো না, আরেকটা কাবা আল্লাহ পাক তোমার ঘরের ভিতরে দিয়েছে। রাসূল বলেন, তোমার মা বাবার চেহারার দিকে যখন নাকি তুমি মায়ার নজর দিয়া তাকায় থাকছো, তোমার ঘরের ভিতরে আল্লাহ পাক একটা কাবা উদয় করে রাখছে। কাবাটা তোমার ঘরের ভিতরে আল্লাহ দান করেছে। নবীজি বলেন, হে উম্মত, তোমার খানায়ে কাবা কিন্তু তোমার ঘরের ভিতরে একটা আছে। তোমার গর্ভধারিণী মা, ওই মায়ের চেহারার দিকে যখন নাকি তুমি তাকায় থাকলা, খানায়ে কাবার দিকে যতক্ষণ পর্যন্ত তাকায় ছিলা, অতক্ষণ পর্যন্ত যদি তোমার মায়ের চেহারার দিকে তুমি তাকায় থাকো, খানায়ে কাবার দিকে তাকায় থাকার সমান সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবে। কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে মায়ার নজর দিয়া তাকায়া থাকে, রাসূল বলেন, হজ্জে বাইতুল্লাহর সওয়াব তোমাকে আল্লাহ পাক দান করতে থাকে। হলো তুমি যেই জামানায় বাস করো, যেই এলাকায় বাস করো, যেই সমাজে বাস করো, যেই দেশের ভিতরে বাস করো, ওই দেশের ভিতরে যদি তুমি হক্কানি কোনো বুজুর্গ আলেম পাও, ওই দেশের ভিতরে যদি কোনো আল্লাহর প্যারা বন্ধুকে তুমি পেয়ে যাও, যেই জামানায় তুমি থাকো সেই জামানায় যদি হক্কানি বুজুর্গ আলেম তোমার সন্তান, তুমি সন্তান পাও, ওই হক্কানি বুজুর্গ আলেমের চেহারার দিকে তুমি যতক্ষণ পর্যন্ত তাকায়া থাকো না, আল্লাহর রাসূল বলেন, হক্কানি বুজুর্গ আলেম হলো সে
যাকে দেখলে আখিরাতের কথা মনে হয়, যাকে দেখলে কবরের কথা মনে হয়, যাকে দেখলে ঈমান বাড়ে, যার কাছে গেলে আখিরাতের সন্ধান পাওয়া যায়, এমন হক্কানি বুজুর্গ আলিমের চেহারার দিকে যখন তুমি মায়ার নজর দেয়া তাকায়া থাকো মা, রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত আলেমের চেহারার দিকে তুমি তাকায়া ছিলা অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু আমরা মুমিন হওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য আল্লাহ তাআলা এত বড় সুযোগ করে দিয়েছে রে বন্ধু। খানা কামাই তুমি যেতে পারো না, তুমি গরিব মানুষ, তোমার ঘরের খাবার তুমি খবর নাও, তোমার মায়ের চেহারার দিকে তুমি তাকায়া থাকো, তোমার মায়ের খবর তুমি নাও, তোমার মায়ের দেখাশোনা তুমি করো, তোমার মায়ের কি খাবারের প্রয়োজন, তোমার মায়ের ঔষধের প্রয়োজন, তোমার মায়ের কখন কে লাগবে, তুমি যদি দূরে থাকো, বিদেশ থাকো, দিনে একবার হলেও তোমার মায়ের খবর নাও, 2 দিন পরে হলেও খবর নাও, সপ্তাহ পরে হলেও তুমি খবর নাও। যতবার তুমি খবর নিবা অতবার আল্লাহ তাআলা তোমার উপরে রহম দান করতে থাকবে। আল্লাহু আকবার। মানুষ আজকে সমাজের পরিস্থিতি এমন হয়ে গেছে, আমরা তো দেখি সমাজে সব মানুষ হাসি মুখে, সালাম মুসাফা আদর কদর সব ঠিক আছে, রাস্তাঘাটে বের হলে একজনকে একজনে সালাম দিচ্ছে, খুব হাসি মুখে কথা বলতেছে। আসলে বর্তমান সমাজে অরিজিনাল হাসি কোনো মানুষের মুখে নাই আমার মনে হয়। রাস্তাঘাটে দেখা হলে একজনে আরেকজনকে হাসি দিয়ে সালাম দেয়, এটা আসল হাসি না, এটা প্লাস্টিকের হাসি হয়ে গেছে। দিল থেকে আসল হাসি আসে না মানুষের। এখন আসবো কিভাবে? এই যে দিল, এটা তো সবচেয়ে বড় নাপাক আর গান্দা হয়ে আছে, গোমরা হয়ে গেছে। এর জন্য আল্লাহ দুনিয়ার বুকে রহমত, বরকত, শান্তি সব আল্লাহ উঠাইয়া নিয়ে আনিছে। আমি যদি বলি যে আলেম ওলামা ছাড়া, এই বাচ্চারা এই বসো, আমি যদি বলি যে আলেম ওলামা ছাড়া, মাদ্রাসার হুজুর ছাড়া আজকে সকালে কয়জনে কোরআন তেলাওয়াত করছেন? হাত কয়টা উঠবো দেখি? উঠছে কয়েকটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এলাকার নাম কমু না, কোন কোন এলাকায় যাই আমরা বলে ভাই সকালবেলা কোরআন পড়ছেন কয়জনে? সব আপনার কথা হাত উঠছে 2 জন, আর তাদের সবার মাথা নিচে জায়গায় একজনও হাত উঠায় না। যে ঘরে প্রত্যেক দিন কোরআনের তেলাওয়াত হবে, আল্লাহর রাসূলের ওয়াদা, ধারণা অতীত সেই ঘরে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে, ধারণা অতীত তার ঘরের ভিতরে আল্লাহ রহমত, বরকত, শান্তি ঢেলে দিবে। আমরা মুসলমান, আমরা তো মনে করি আমেরিকা, লন্ডন, জাপান, টাকা, হারাম, সুদ খাইয়া কিছু পয়সা কামাইতে পারলেই মনে হয় অনেক কিছু পাইয়া গেছে। আরে বেটা না, তাম পৃথিবীর মুখে যে একটা গ্রন্থ চ্যালেঞ্জ করে রাখছে তার নাম হলো আল কোরআন। কথা বলেন কি? সারা পৃথিবীর মুখে কোরআন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করবে, আমার কাছে আসো। আদর্শলিপি 10 পৃষ্ঠা বইয়ের একটা হাফেজ নাই। গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, দেব, জিন্দা, মেস্তা, শোলক, সহিফা, দীখানিকা, যত ধর্মগ্রন্থ আছে একটা ধর্মের গ্রন্থেরও হাফেজ দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না? আছে, হাফেজ আছে, কিন্তু শুধু বাংলাদেশ ছোট্ট একটি দেশ, এই দেশের ভিতরেই বর্তমানে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ আছে। আলহামদুলিল্লাহ। কয় লক্ষ? আরে পানি পড়লে আমার একটা সমস্যা, ওয়াজ বাধা দেন কেন? বাংলাদেশে বর্তমানে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ আছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ ওয়াজ এত আসতে খাজুরে খান, এটা কি আপনার তো অল্প মনে হয়েছে? সৌদি আরবে কোরআন নাজিল হয়েছে,
নবী রাসূল এসেছে, সেই সৌদি আরবে 25 লক্ষ কোরআনের হাফেজ নাই। শুধু বাংলার এই ক্ষুদ্র জমিনে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ আল্লাহ তৈরি করে দিয়েছে। এই দেখে বাতিলদের মাথা নষ্ট। বিশেষ কইরা ভারত গুমুত্রির দেশের বুদ্ধিজীবীদের মাথা নষ্ট হয়ে গেছে। বাংলাদেশকে যদি দমাইতে চাও, বাংলাদেশ নিয়ে যদি মাতবুরি করতে চাও, তাহলে বাংলাদেশের টুপিওয়ালাদের গায়ে তকমা লাগায় দাও। টুপিওয়ালাদেরকে কিছুদিন পর পর মৌলবাদ, জঙ্গিবাদ, এইবাদ হেইবাদ দিতে দিতে আলেম ওলামাদের নামে বদনাম করতে করতে জনগণ থেকে তাদেরকে ডিভাইড করে দূরে রাখার বহু ষড়যন্ত্র চলছিল, বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছিল। আলহামদুলিল্লাহ সব ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে এই জমিনে স্বীকৃতি পেয়েছে। কোনো একজন টুপিওয়ালাও জঙ্গিবাদী ছিল না। কথা বলেন ঠিক কিনা? তাই এমন শত্রু এখন না, 1500 বছর আগেই ছিল। কথা কোন ঠিক কিনা? আমি অসুস্থ মানুষ, লম্বা ওয়াজ করতাম না, আর কোনো ফাও কথাও বলতাম না। কামের কথা দুইটা কইয়া চইলা যাম, দেন না গলা গের গের করে। কয়দিন আগে অ্যাক্সিডেন্ট করছি, এনে সিঁড়ি লাগছে 60টা। কয়টা লাগছে? 60টা। এখন সিঁড়ি টিলি কাটতে একটু ভালো হয়েছি, এখন যদি কিছু কথাবার্তা কইতে পারি। তো যাই হোক, অনেক কষ্টে ছিলাম, বিপদে ছিলাম, ভয়ে ছিলাম। এখন আলহামদুলিল্লাহ এখন ভয়টা আর বেশি নাই। যা সামনের দিনগুলো যেন আলেম ওলামারা মুখ খুলে জবান খুলে যেন কথা বলতে পারে, আপনারা একটু দোয়া করবেন। কথা বলেন ঠিক কিনা? যে আলেম সে হক্কানি আলেম, বাতিলের সামনে যদি মুখ খুলে সে ইমানি কথা না বলতে পারে, সে হক্কানি আলেম না। যত বড় বুজুর্গ দাবি করে, যা কিছু দাবি করে, আলেমের সবচেয়ে ইমানি পাওয়ার হলো জালেমের সামনে হক কথাটা বলার নাম হইল হক্কানি আলেম। এই কথা বলতে যেয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জেলখানার ভিতরে যেতে হয়েছে। এই হক কথা বলতে যেয়া ইমাম বুখারী দেশ ছাইরা বিদায় হতে হচ্ছে। এই হক কথা বলতে যেয়া ইমাম আহমদ বিন হাম্বল জেলখানার ভিতরে ধুকি মরতে হয়েছে। হক কথা বলতে যায়া বাংলাদেশের বহুত আলেম জেলখানার রশি গলায় লাগায়া শহীদ মরণ বরণ করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা দুনিয়ার নিয়ম, এটা দুনিয়ার সিস্টেম, এটা দুনিয়ার রেওয়াজ। থাকবেই থাকবে, আরো থাকবে, আরো থাকবে। আলহামদুলিল্লাহ মুমিনারা ভয় পেও না। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাক এই জমিনে একদল হক্কানি, হকের মিশন, ইমানদার, বুকের তাজা মাথা সব ফেলে দিবে। এরপরও তারা ইমান বিক্রি করবে না। তাদের কাছে মাথার থেকে ইমানের মূল্য বেশি। ইমান টিকানোর জন্য তারা মাথা দিয়ে দিবে, কিন্তু মাথার টুপি দিবে না। কথা বলেন ঠিক কিনা? তাই আমি বলবো, আমরা মুমিন, আমাদের ছোট ছোট কাজেও আমাদের অনেক বড় বড় নেক। কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় পাবো না, আমরা কোনোদিন ভয় পাবো না। মুমিন এক এলাকায় যদি একজনও থাকে, হাজার হাজার কাফের থাকে, মুমিন সেখানে একা সে ভয় পায় না, আরো সে সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট কাজ কি যে তুমি খানায় কাবার দিকে তাকায় রইছো, আর এই তাকানো থাকাটাই আল্লাহ তোমার আমল নামায় নেকি দান করতেছেন। সুবহানাল্লাহ। তোমার মার চেহারার দিকে তুমি তাকিয়ে আছো, এই তাকানোটাই তুমি মুমিন হওয়ার কারণে আল্লাহ তোমার নেক বানায়া পাঠাই দিয়েছে। কোন হিন্দু, কোন বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, বেঈমান, তারা যদি তার মায়ের দিকে মায়ার নজর দিয়া তাকায় থাকে, তার আমল নামায় কোনো সওয়াব হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য রাসূল বলেন, মুমিন তুমি ছোট ছোট আমলগুলোকে গুরুত্বপূর্ণ দিয়ে করবা, গুরুত্ব সহকারে করবা। কোনো ভয় পেও না, কোনো চিন্তা করো না, পেরেশানি করো না। তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পাক
অনেক কিছু তোমাকে দান করেছে, অনেক কিছু তোমাকে দিয়েছে। মুমিনের চাহনিটাও আল্লাহ পাক নেক বানায়া মুমিনের আমল নামায় আল্লাহ দান করেছে। মুমিনের চাহনিটাকেও আল্লাহ পাক আল্লাহ খুশি হয়ে বলতেছে তোমার এই চাহনিটাও আমি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কাজে লাগায় দেব। এর জন্য আমি আল্লাহ মুমিনকে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসলিম শরীফ, সিয়াসিত্তার কিতাবের আগে যেই কিতাবটা বিশুদ্ধ কিতাব ছিল তার নাম ছিল মুসনাদে আহমদ। একটা ইলমি কথা বলি, মুসনাদে আহমদ কিতাবের ভিতরে উনি 40,000 হাদিস দিয়ে সেই কিতাবটা উনি রচনা করলেন। 40,000 হাদিস দিয়ে যখন নাকি কিতাব রচনা করলো, 40,000 হাদিস দিয়া কিতাব রচনা করে ওনার নাম হলেন মুসনাদে আহমদ। সেই কিতাবের নাম হলো মুসনাদে আহমদ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি একজন যুবক দেখেছি, যে যুবক এত বড় আলেম না, এত বড় কিছু না, সে যুবক একটা আমল করেছে, সে আমল করে আল্লাহর দরবারে প্রিয় বান্দা হয়ে গেছে। এই আমলটা বারবার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানটারে পবিত্র বানায়া দিয়েছে। এই পবিত্র জবান দিয়ে সে আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ সাথে সাথেই তারে তা দান করে দিত। আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য আপনার অত কিছু দরকার নাই। বিশাল বড় মুফতি হতে হবে, আলেম হতে হবে, মাস্টার হতে হবে, ডাক্তার হতে হবে, বিশাল বড় কিছু হতে হবে তা না। নবীর একজন সাহাবী ছিলেন, যে যুদ্ধে পাঠাইতো সেই যুদ্ধই লাভ করত। সেই সাহাবীর মাত্র 4টা সূরা জানা ছিল। কয়টা সূরা বলেন না, কয়টা সূরা? কিন্তু যেই যুদ্ধে পাঠাইতো ওই যুদ্ধেই সেই জয় লাভ করত। তার নাম হলেন খালিদ ইবনে ওয়ালিদ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছ থেকে বিজয় পাওয়ার জন্য বড় শর্ত না, দিল তাজা করা, ইমাম তাজা করা হইল শর্ত। কথা বলেন ঠিক কিনা? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলে, দুনিয়ার মানুষ, আমার জীবনে আমি একটা যুবক দেখেছি, তার জবান দিয়ে সে যা আল্লাহর কাছে চায় আল্লাহ তাই তারে দান করে দেয়। আহমদ ইবনে হাম্বল বলে, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমি অনেক দূর গেলাম। অনেক দূর যাওয়ার পর আমার উদ্দেশ্য হইল আমি অমুক জায়গায় যাব, সেখানে আল্লাহর রাসূলের হাদিস আছে, সেখান থেকে আমি হাদিস সংগ্রহ করলাম। হাঁটতে হাঁটতে যখন নাকি দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, এশারের নামাজ এক মসজিদে পড়লেন। মসজিদে নামাজ পড়ার পর চিন্তা করলো, এত রাত্রে মরুভূমি দিয়ে হাঁটাটা ঠিক হবে না, মরুভূমি দিয়ে এত রাত্রে আমি হাঁটতে পারবো না, ভয় ভয় লাগে। মসজিদের ভিতরে যায় উনি ঘুমায় গেল। কিছুক্ষণ পরে উঠে জিজ্ঞাসা করবে, এই নিয়তে একটু এশারের নামাজের পরে মসজিদে কাত হইল। মসজিদের দারোয়ান এসে, মসজিদের খাদেমরা এসে বলতেছে, ও মিয়া উঠেন, আমাদের মসজিদে কোনো অপরিচিত লোক আমরা থাকতে পারবে না, এটা আমাদের কমিটির সিদ্ধান্ত, আপনি বের হয়ে যান। রুক্ষ মেজাজে বললেন, বের হন, আপনি বের হন, মসজিদে কোনো থাকা যায় না, বের হন। আহমদ ইবনে হাম্বল চিন্তা করলো, আমি যদি এখন তাদেরকে বলি আমি একজন বড় আলেম, তাদের যে মেজাজ, তাদের যে কঠিন মেজাজ, মনে হয় তারা আমাকে সম্মান করবে না। সেই জন্য আহমদ ইবনে হাম্বল বলল, ঠিক আছে ভাই, তোমাদের মসজিদে যদি না থাকা যায় আমি চলে যাই, তোমাদের মসজিদে থাকবো না। মরুভূমি দিয়ে রাতের বেলা হাঁটতেছে, আবার ভয় ভয় লাগতেছে। এত জনমানব শূন্য এলাকা, রাতের বেলা হাঁটা অত দূর রাস্তা যাওয়া যাবে না। কিছুক্ষণ হাঁটার পর উনি দেখতে পাইলেন
মরুভূমির ভিতরে কিছু দোকান দেখা যায়, ওই দোকানের দিকে তাকায় দেখলো আগুন দেখা যায়। মনে মনে ভাবলো যেখানে আগুন জ্বলতেছে সেখানে মানুষের সন্ধান আছে। আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে আগুনের কাছে যায় দেখে এটা কোনো সাধারণ আগুন নয়, তন্দুরের রুটির চুলার আগুন জ্বলতেছে। আর এই চুলাটা জ্বলতেছে, একটা যুবক সেখানে দোকানটা পরিচালনা করতেছে। সুদূরসম চেহারাওয়ালা যুবক, সুন্দর চেহারার যুবক, রুটির দোকান পরিচালনা করে। আহমদ ইবনে হাম্বল সেখানে শ্রদ্ধা বেশি যায়, বলে যুবক, আমি রাত্রি কিছুক্ষণ সময়ের জন্য তোমার দোকানে অবস্থান করব, রাত্রটা শেষ হলে আবার আমি আমার গন্তব্যে চলে যাব। তোমার দোকানে আমার বসার কোনো সুযোগ আছে কিনা বলো। যুবক বলে, চাচা বলেন কি, কত মানুষ আমার দোকানে আসে, তারা থেকে যায়, বসে বসে তারা গপ্প করে কাটায়, আপনিও বসেন, কোনো অসুবিধা নাই। ওই যুবক চিনতে পারতেছে না উনি যেন জামানার বড় একজন আলেম। আহমদ ইবনে হাম্বল মানুষটা সাধারণ হয়ে চলাফেরা করত, জামানার সবচেয়ে বড় আলেম। যুবকের দোকানে বৈশা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন যুবকটা না ঠোঁট নাড়ায় নাড়ায়া, জবান নাড়ায় নাড়ায় কি যেন আমল করে। রুটি বানায়া বানায়া চুলার ভিতরে দেয়, আর জবান নাড়ায়া সে কি যেন বলে। রুটিটা তো চুলার ভিতরে থেকে বের করে, জবান নাড়ায় নাড়ায় সে কি যেন বলে। আহমদ ইবনে হাম্বল চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? যুবক সব কাজ করে কিন্তু তার জবান নাড়ায় নাড়ায় সে কি যেন বলে। আর একটু আগায় যায় দেখতে শুনতে পাইলেন যুবক কি বলে, আমি একটু ভালো করে শুনি। আগায় যায় দেখে যুবক জবান নাড়ায় নাড়ায় একটা তাসবিহ আদায় করতেছে। সব কাজ করে, কাজ করার আগে আর পরে সে বলতেছেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে যায়, হায়রে যুবক, সারাটা রাত শুধু তুমি একটা আমল করলাম। সারা রাত পার হয়ে যাওয়ার পর আহমদ ইবনে হাম্বল যুবককে যা বলে, যুবক বলো বলো, তুমি বলো রে যুবক, তোমার জবান নাড়ায় নাড়ায় তুমি কি পড়ছো বলো। আমি ইস্তেগফারের আমল করছি। আমিও শুনছি সারাটা রাত্র তুমি আমলটাই করলা, অন্য কোনো আমল করলা না, কারণটা কি? নামাজ পড়লেও পারতা, দরুদ পড়লেও পারতা, তুমি কোরআন তেলাওয়াত করলেও পারতাম, শুধু ইস্তেগফারের আমল তুমি কেন করলা, কারণটা কি? ওই যুবক ডাক দেয়া কয়ে, চাচা আমার আমল আমি করেছি, আপনি এটা জানার দরকার নাই, চুপ করে বসে থাকেন, আপনার কাজ আপনি করেন, আমার আমল আমি করি। আহমদ ইবনে হাম্বল বলে, বাবারে আমারে একটু শোনাও, তুমি আমল কেন করো, কতদিন ধরে করো? যুবক বলে, আমি তো আমল অনেক দিন ধরে করি, আমার জীবনে অনেক আমল করেছি, কিন্তু এই আমলটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, আমি সব সময় ইস্তেগফার আমল করতে থাকি। বলে, কেন করো? বলে, আমল কইরা আমি আমার এই দুই ঠোঁটের জবানটা যে দেখতেছেন, এই জবানটারে আমি মুস্তাজাবুদ দাওয়া বানায় ফেলেছি। এই জবান দিয়ে আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই আমারে দান করে দেয়। ওনার একটু সন্দেহ হইল, বেচারা কয় কি, আমি এত বড় আলেম, আমার জবান দিয়ে যা আল্লাহর কাছে চাই তাই আমি পাই না, আর সে কয় ইস্তেগফার ইস্তেগফার, ই আমল করে সে আল্লাহর কাছে যা চায় তাই পায়, এটা তো আশ্চর্যের কথা। আহমদ ইবনে হাম্বল বলে, যুবক তোমার এই জবান পবিত্র জবান, আল্লাহর কাছ থেকে তুমি কি কি পেয়েছো আমাকে শোনাও। যুবক বলে, না না, আপনাকে কেন শোনাবো, আমার বরকত নষ্ট হয়ে যাবে, কেন আপনাকে শোনাবো? আহমদ ইবনে হাম্বল বলে, যুবক তোমার পবিত্র জবান দিয়ে আল্লাহর কাছ থেকে তুমি কি কি পেয়েছো? বলে, যা দরকার তাই পাইছি। বলে, আর কোনো বাকি আসেনি? কয় না, দুনিয়ার চাওয়া পাওয়া আমার কোনো বাকি নাই, এত কিছু দুনিয়া আমার দরকার নাই।
সব চাওয়া পাওয়া কি শেষ হয়ে গেল তোমার? বলে হ্যাঁ। আর কি বাকি আছে বলো? বলে আমার জীবনে আর একটা চাওয়া বাকি আছে, একটা চাওয়া বাকি আছে। বলে সেটা কি? ওই যুবক ডাক দেয়া বলে, চাচা, মুসাফির মানুষ কোত্থেকে আসছেন, আপনি আমার সাথে এই কথা বলতেছেন? আহমদ ইবনে হাম্বল বলে, বলো না, বলো বলো। যুবক ডাক দেয়া কয়ে, চাচা গো, আমি খানা কাবায় যেতে পারি না। রসুল বলেছেন তিনটা জিনিসের দিকে যখন মানুষ তাকায়া থাকে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে থাকি। এক নম্বর হলো খানায় কাবা, আমি কাবাও দেখতে পারি না। রসুল বলেছেন মা বাবার চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকে, হজের সওয়াব দান করতে থাকে। আমার মা নাই, মায়ের চেহারার দিকে আমি তাকায় থাকতে পারি না। রসুল 3 নম্বরে বলেছে, জামানার কোনো হক্কানি বুজুর্গ আলেম যদি পাও তার চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ তোমার গুনাহ মাফ করতে থাকি। ও চাচা, আমি ইস্তেগফারের আমল করি আমার জবান দিয়ে আল্লাহর কাছে হাত উঠে আমি বহুত দিন ধরে আল্লাহর কাছে বলতেছি, হে আল্লাহ, এই জামানায় নাকি বড় একজন আলেম আছে, তার নাম নাকি আহমদ ইবনে হাম্বল। আমার মৃত্যুর আগে যেন আল্লাহ পাক আহমদ ইবনে হাম্বলকে আমার চোখের নজরে দেখায়া দেয়। এই দোয়া আমি আল্লাহর কাছে বারবার করেছি। মৃত্যুর আগে যেন আল্লাহ পাক এই বড় আলেমের চেহারাটা আমার নজরে একবার দেখায়া দেয়। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে যায়, ও মালিক, তুমি কোন যুবকের সাথে আমার দেখা করাইলা? একটা ছোট্ট আমল করে এই যুবক তার জবানটারে পবিত্র বানায়া নিছে গো আল্লাহ। এমন যুবকের সাথে তুমি আমার দেখা করাইলা। এবার আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া কয়, যুবক, তোমার মনের চাওয়া পাওয়া আল্লাহ পুরা করার জন্য, তোমার জবানটা যেন পবিত্র আল্লাহ পাক তোমাকে পুরা করার জন্য আমি এতক্ষণ বিশ্বাস করেছিলাম না তোমার জবান যেন পবিত্র জবান, আমি এখন বিশ্বাস না করে পারতেছি না। এই জামানার যে আলেম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আল্লাহর কাছে তুমি বারবার দোয়া করে বলতেছো, ওই আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যাওয়া লাগে নাই, তোমার যাওয়া লাগবে না। আমি কথা দিয়েছি তুমি আমার দিকে ভালো করে তাকাও। সেই আহমদ ইবনে হাম্বলের জন্য তুমি ইস্তেগফারের আমল করে আল্লাহর কাছে দোয়া করো। ওই আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ পাক তোমার রুটির দোকানে পাঠায়া দিছে। আয় 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 যুবক, আমার কাছে আয়। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবককে বুকের সাথে জড়াইয়া বলে, আমার চেহারার দিকে ভালো করে তাকায় নাও। আমার নামই হলো বর্তমান জামানায় আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর রাসূলের হাদিস 40,000 হাদিস দিয়া কিতাব রচনা করার জন্য শুরু করে দিয়েছি। আমার নাম হলো আহমদ ইবনে হাম্বল। তোমার পবিত্র জবান, সেই জবানের দোয়া আল্লাহ পাক কবুল করেছে। আহমদ ইবনে হাম্বল পবিত্র যুবকের জবানে এবং কপালের মধ্যে চুমা খায়া আল্লাহর দরবারে শুকর আদায় করেছি। আল্লাহু আকবার। এই কথাটা বলার কারণ হইল আপনাদেরই ছেলেরা, আপনাদেরই যুবকেরা, তারা মিলে যে এই কাজটা করলো, ওয়াজ মাহফিল দিল, এটা কি ভালো করলো না খারাপ করলো? আপনারা মুরব্বীরা সহযোগিতা করেছেন আর ছেলেরা মিলে আয়োজনটা করেছে। তারাও যদি এমন কোনো একটা আমল করে আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হতে পারে কি পারে না? বলেন কি পারে না? পারে না? যেই যুবকেরা গান বাদ্যের কথা ছিল, যেই যুবকেরা নারী আইনা নাচানের কথা ছিল, সেই যুবকেরা মিলে কোরআনের মাহফিল দিল, এর চেয়ে বড় আর এই যুবক থেকে আপনি কি আশা করেন? কথা বলেন ঠিক কিনা? এতগুলো মানুষকে তারা গুণামুক্ত একটা পরিবেশ দিয়েছে, এতগুলো মানুষকে তারা গুণামুক্ত একটা সময় দিয়েছে। এই সমাজের এই যুবকেরা সবচেয়ে বড় নেকের কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মুরব্বীরা তাদের সাথে সহায় থাকবেন, আর্থিক দিয়ে, সময় দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে যুবক ছেলেদেরকে আপনারা একত্র রাখবেন এবং এই একত্র রেখে তাদেরকে বলবেন, তোমরা দিনের জন্য আগে চলো, আমরা তোমাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? বাকি জনম, এই ছেলেরা প্রথম মাহফিল দিছে, বাকি যত মাহফিল দিবে আপনারা সাথে থাকবেন তো?
সহায় থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ মাহফিল কবুল করেন বলেন আমিন। এই আয়োজন কবুল করেন বলেন আমিন। অনেক কষ্ট করে আসছি, মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার পরে আরো মেহমান আছে, ইনারা দোয়া করবেন। এনারা শরীর সুস্থ হলে, কোনোদিন দেখা হলে লম্বা টাইম দিব। এত দূরে ডাক্তার বলে দিছে যায়েন না, রেস্ট নেন। রেস্টেই আসিলাম, চলে আসছি। আরো কিছু বলার হুজুর আছে, না থাকলে কইতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন। ভুল করলে দাওয়াত দিলে সইলাম, আপনার ভালোবাসা দেখছি। আল্লাহ আমাদের জানে মালে বরকত দেন, আল্লাহ আমাদের ইমানে আমলে বরকত দেন। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, যুবকদেরকে আল্লাহ কবুল করেন, যুবকদের প্রত্যেককে আল্লাহ ইমাম হাসান হুসাইনের মতন কবুল করেন বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।